কিন্তু আমার মেয়ের মনে হয় প্রেমে প্রস্তাব দিয়েছিল সম্ভবত একটা পোলা সিয়াম নাম, কিন্তু ওই প্রত্যাখ্যান করাতে ওই উন্ডালে আয় এই কাম করে দিয়ে গেছে। সিয়াম সিয়াম একই স্কুলে পড়তো আগে, শিকর স্কুলে, ওই পোলাটার সাথে। আর আমি তো কইতে পারি না, আমি আসছিলাম উপরে নিচে এসে দিয়ে আমার মেয়েটারে কোবায় দিয়ে গেছে। ওই পোলা 8-9 পরে, 9 মনে পরে অন্য কোথাও। এখন আমি চিনিও না, জানিও না, বাসা ওই জায়গায়, কিন্তু ওই পোলার বাসাও আমি চিনি না, জানি না। কিন্তু শুধু এই কথাটাই আমি শুনলাম, এখন শুনলাম যে এই একটা পোলা ফোন দিত, ডিস্টার্ব করতো, ওই পোলাটাই আইছে, সিসি ক্যামেরার ফুটেজ বিলে পাইছে নাকি, অফিসারের কাছে আসছে। আমি আর কিছু বলতে পারি না, এটুকু আমি লিয়া। মৃত্যু আগে আমার মেয়েরা, আমি তখন অজ্ঞান, নিচে ম্যানেজার হারা 2 তলায় আসলে হারা নিচে নাইমা ধরছে, হারা বলছে বলে যে সিয়াম মারছে, আমার সিয়াম মারছে। আমার মেয়ে বলে সিয়ামের কথা বলে গেছে। আমার ভাতিজি এক স্কুলে পড়তো, ওই ছেলে আমার ভাতিজিকে ডিস্টার্ব করতো, ঠিক আছে, ডিস্টার্ব করতো, আমার ভাতিজি ওরকে পাত্তা দিত না। এই জন্য আজকে আইসা আমার ভাতিজিকে ও উল্টা পাল্টা কোবায়া আমার ভাতিজিকে, ঠিক আছে। এটা হাজারিবাগ সোনাডঙ্গর চরকগাঠা, ওরে যে মারছে হায়দার হোটেলের সামনে, ওরে ইচ্ছা মতো কোবাইছে। পরিচয় তো সেটা আমরা জানি না। এক স্কুলে 7 এ পড়ছে, 2জনে 6 এ 2জনে পড়ছে এক স্কুলের ভিতরে। পরবর্তীতে ওরা স্কুল থেকে চেঞ্জ করে গেল, আমার মেয়েটার হাই স্কুলে দিয়ে দিয়েছে। ও তারপরে আমার ভাতিজিকে ডিস্টার্ব করতো, অনেক ডিস্টার্ব করতো। একাই ছিল না ওর সঙ্গে আর কেউ ছিল? ও একাই ছিল। এখন চিল্লাচিল্লি শুনছি, আমরা এই পাশে ছিলাম, এশার নামাজের পর নামাজ পড়ে আমরা সবাই আসছি এলাকায়। তখন এই মেয়ে বলতেছে বাঁচাও বাঁচাও বইলা এই বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢোকার পর মেয়ে পুরো আঘাতপ্রাপ্ত, রক্ত দিয়ে পুরো শরীর ভরা, ওইখানে সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়েছে পরে যে ছেলে কোপাইছে আর কি, ওই ছেলে ওখানে নাকি দাঁড়ায় ছিল কিছুক্ষণ, ওইখান থেকে দাঁড়ায় পরে দৌড় দিয়ে ওদিক চলে গেছে। তো আমরা নেওয়ার পর এখান থেকে রিক্সা ঠিক করছি, রিক্সা ঠিক করা ওই যে ভিকটিম, ওনাকে আমরা রিক্সা উঠে দিছি। তো তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পারছি মেয়েটা মারা গেছে। মেয়েটা আমাদের এলাকাতে বড় হয়েছে, ছোট থেকে ভালো মেয়ে, ভালো এমনি এলাকাতে বড় হয়েছে। আগে ওই বাসায় ছিল, এখন আসছে এখানে। আর হচ্ছে ও লেখাপড়া করে ক্লাস 9 এ আমাদের আর বাজার হাই স্কুলে। আচ্ছা, রিয়াজ ভাই বোমটা অন করে দেন। না এই ছেলেটাকে আমরা মোটামুটি কেউই চিনি না। আমাদের এলাকায় সিসিটিভি ফুটেজে যে ছেলেটাকে আমরা দেখতেছি, আমরা কেউই চিনি না। এমনি আর কিছু জানেন কিনা, মানে কেন, কি কারণে হতে পারে? বা কারণ আমরা ওখানে একটা মহিলা থেকে শুনছি যে উনি ওখানে দেখছে মেয়েটার সাথে ছেলেটা ওখানে তারা ঝগড়া করছে, মানে ওইখান পূর্ব পরিচিত বা আগে কোনো একটা সম্পর্ক যা ছিল আমরা ঠিক বলতে পারবো না। ওই মেয়ের সাথে তারা ঝগড়া করতেছিল, তারপর একটু পরে ওই মেয়ে ওখান থেকে চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও, ওইখানে আঘাত করছে। ওই ছেলে আসছে একাই, হুন্ডা নিয়ে আসছিল, আমরা সিসিটিভি ফুটেজে যতটুকু দেখছি। সে হুন্ডা নিয়ে আসছে, তো হুন্ডা নিয়ে আসার পরে ওই মেয়ের সাথে একটু কথা বলছে, হয়তোবা কিছু নিয়ে ঝামেলার ক্ষেত্রে মনের আক্ষেপে এলোপাথারি কোপ শুরু করছে। এটা তো আর আমরা দেখলে তো আমরা ধরতে পারতাম। এটা এখন পুলিশের কাছে আছে। এটা আমরা আজকেই জানলাম যে সম্পর্ক ছিল বা ছিল না, বা ওর সাথে কথা বলতো, এটা আজকেই জানছি আমরা, আজকেই জানছি। আমি দেখছি বলতে, আমার ছেলে একটা বাবু ছিল, আমি ওখানে পুবলি বেকারি গিয়েছিলাম, পুবলি বেকারি ওখানে আমি বসেছি। একটু সামনে তাকিয়ে কথা বলেন। তখন আমি ওই চিৎকার শুনতে পাই। চিৎকার শোনার পরে আমি এইদিকে আমার ছেলেটা নিয়ে আমি সামনে আগে আসি। আসার পরে দেখি যে একটা মেয়ের ছেলে ই করতেছে, মেয়েটা দৌড়িয়া ছেলেটার কাছ থেকে দৌড়িয়া এদিকে আসছে। এদিকে আসার পরে মেয়েটা শুনছে যে আমাকে বাঁচাও বাঁচাও। পরে ওই ছেলেটার আমি দেখছি ওখানে একটা চাকু হাতে আর মোবাইলটা, চাকু হাতে রক্ত ছিল, ওই রক্ত মুছতে আছে, মোছার পরে চাকুটাও মুছতে আছে। মোছার পরে আসতে ওখানে দেখলাম শরীর কেমন যায়, পরে আসতে আমাদের সামনে থেকে চলে গেছে। ওখান থেকে আসতে 5 মিনিট দৌড়িয়ে চলে গেছে। যে ছেলেটা দেখছেন মারতে, ওনারা কি এইদিকের ছেলেটার এলাকার পরিচিত কারোই নামে আমরা না, হয়তো বাহিরে হতে পারে। তখন আসতে হেঁটে গেছে, আমাকে ক্লোজ করার পরে ওখানে দৌড়ে চলে গেছে।